নির্বাচন তো আইসা পড়ল, তো ভোট যে কারে দিয়ে এখনো সিদ্ধান্ত ঠিক করতে পারিনি। আমার পছন্দের দল মূলত জামাত শিবির, চাইছিলাম জামাত শিবিরে ভোট দিই। এখন কথা হইতেছে গিয়া জামাত শিবিরের সাথে অনেক চরমপন্থী সংগঠন যুক্ত হয়েছে। চরমপন্থী বলতে তারা রাষ্ট্রে ইসলাম কায়েম করতে চায়। কোরআন প্রতিষ্ঠা করা আর ইসলাম কায়েম করা আমার কাছে দুই রকম ভিন্ন জিনিস মনে হয়। কোরআন হইতেছে সহজ সুন্দর জীবন, মানুষের স্বাধীনতার জীবন, কিন্তু যে সমস্ত সংগঠন জামাত শিবিরের সাথে যুক্ত হইতেছে ওনারা তো চরমপন্থী বলতে ইসলামকে এমন এক কঠিন বিষয়ে ই করে ফেলায়, যেমন ধরেন দাড়ি না রাখলে ইসলামের বাইরে গেল। ধরেন সরকার গঠন হইল, জামাত শিবিরই সরকার গঠন করলো, ওনাদের পক্ষ থেকে কিছু কিছু দলের পক্ষ থেকে ধরেন যারা সরকারি চাকরি করে তাদের দাঁড়িয়ে না থাকলে চাকরিও চলে যেতে পারে। এইরকম চরমপন্থী লোক ওনারা ব্যক্তিগত স্বাধীনতা অনেক হরণ করে ফেলাবে। একটা রাষ্ট্রের মধ্যে সকল ধরনের মানুষই থাকবে, মসজিদ থাকবে, পতিতালয় থাকবে, দুইটার গুরুত্ব সমান না হইলেও তো দুইটারে কিন্তু গুরুত্ব আছে, মসজিদ পতিতালয়। তো এই সব জিনিস ওনারা মানবে না, বুঝবে না। ওনারা ইসলাম প্রতিষ্ঠা করবে। ইসলাম প্রতিষ্ঠা করা আর কোরআনের আইন কিন্তু বিষয়টা আলাদা। ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে এরকম রাষ্ট্রের মধ্যে অনেক রকমের গোলমাল ফেসাদ সৃষ্টি হয়ে যাবে। আর আরেকটা কারণে আমার ভয় লাগে, যদি এই ইসলামিক দল সরকার গঠন করে 5 বছর পর অবশ্যই মানুষ বিরক্ত হয়ে যাবে। তখন এই ইসলামের কী হইবে? যদি ইসলাম বিক্রি করে দিয়ে, ইসলাম বিক্রি করে বলতে যেমন এই যে বঙ্গবন্ধু করতে 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 কিন্তু মানুষের মাথায় একটা আলাদা রকমের পেয়ারা বিরক্তিকর জিনিস সৃষ্টি করে ফেলেছিল। এখন এইরকমভাবে ইসলাম নিয়ে যদি রাষ্ট্র গঠন করার পর 5 বছর পর বিরক্ত করে ফেলায়, আমার এলে এইটা যেন ইসলামের নামে কেন সরকার গঠন হবে? ইসলাম পর্যায়ে ইসলাম হলো আলাদা জিনিস, আর রাষ্ট্রের নিয়ম আলাদা। রাষ্ট্রে সব রকমের খারাপ কাজ ভালো কাজ সব কিছুই থাকতে হবে। আমি ব্যাংক ছাড়া কি রাষ্ট্র চলবে? সুদ ছাড়া ব্যাংকে দেবে কীভাবে? যদি আমি সুদের সাথে একমত না, কিছু কিছু জিনিস আছে রাষ্ট্রীয়ভাবে করা লাগে। এই ট্যাক্স জাকাতের কথা বলা হয়েছে, কিন্তু ট্যাক্স ছাড়া যদি হয় তাহলে সরকারি লোকটি বেতন দেবে কীভাবে? নানান রকম জিনিস ওই ইসলাম কায়েম করতে যে কিন্তু রাষ্ট্রের ক্ষতি হয়ে যাবে আমার যেটা মনে হয়। এই জন্য জামাত শিবিরে ভোট মানে দিমও হয়তো আমি হয়তো না, যদি ভোট দেওয়ার সুযোগ হয় জামাত শিবিরে দিন, এটা সত্যি কথা। কিন্তু 5 বছরের পরের চিন্তা করে আমার খুব কষ্ট লাগে বলতে মানে হিসাব মিলাইতে পারি না। যদি এই ইসলাম থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, মানে ইসলাম তো আমার ধারণা দেন নিলেও ক্ষতি করে ভাই। ইসলাম হয়তো শান্তির জিনিস, এই মানুষের একটা স্বাধীনতার বিষয় কিন্তু ইসলাম। কোরআন থেকে কিন্তু চরমপন্থী কোনো কথা নাই। যেমন ধরেন যেটা হারাম হারাম, আর আমাদের দেশের মোল্লারা কী করে, একটু ওই দিক সেদে ওই দিক হইলেই ওই তো কাফের হইলে তারা মাইরা ফেলাইব, এইটা করবো, এই যে মাজার ভাঙ্গে ভাঙ্গে কত সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে গেছে এই যে কয়েকদিনের মধ্যে।
মানে 5ই আগস্টের পর থেকে, শেখ হাসিনা পলায়নের পর থেকে, যেমন কিছুদিন আগে জেমসের এক কনসার্টে হামলা করলো। আরে ভাই, এই ইসলাম প্রতিষ্ঠা কি? কোরআনের আইন না মান, কোরআন বুঝে তো কোরআনে কোন জায়গায় বলছে যে নিল এইরকমভাবে হামলা করবি রাষ্ট্রের মধ্যে, এই ইসলামিক রাষ্ট্র গঠন করো, ইসলাম কায়েম করো? ইসলাম কায়েম মানে কি? কোরআনে কয়টা নিয়ম আছে মাত্র? এই যে চুরি করলে হাত কেটে ফেলো, জেনা করলে তার বিচার করো, আর এই যে সামান্য কিছু আইন। এছাড়া কি এই সুদ খায়ও না, সুদ ছাড়া অর্থনীতি গঠন করো, এই ছাড়া বিষয়। তাছাড়া কিন্তু আর ইসলাম কিন্তু এই কয়েকটা শর্তের খালি কোরআন বলা হয়েছে, কোরআন প্রতিষ্ঠা করুক। কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে নানান রকমের সমস্যা তৈরি। এখন ওই সমস্যাগুলোর জন্যে আন্তর্জাতিকভাবেও আমার মনে হয় কি এই অনেকটা ক্ষতি হয়ে যাবে বিশ্বের কাছে বাংলাদেশে। চরম পর্যায়ের মানে চরমপন্থী দলগুলো যদি না থাকতো, শুধু জামাত শিবির যদি একা একা রাষ্ট্র গ্রহণ করতে পারতো, এই ইসলামের নাম নিয়ে সরকার গঠন করাটাই আমার কাছে কেমন যেন একটা মানে ভয়ঙ্কর বিষয় লাগতেছে। একটা সরকার একটা রাষ্ট্রে যত ভালো কিছুই দিক, আমার মনে হয় গণতন্ত্র রাষ্ট্রে যত ভালো কিছুই দিক, 5 বছর পর তার প্রতি বিরক্তি হইবই, এটা আমি 100% শিওর। মানে ইসলামের নাম নিয়ে যদি একটা রাষ্ট্রের সরকার গঠন করে, তাহলে 5 বছর পর কিন্তু এই মানুষ ইসলামের প্রতি একটা বিরক্তিবোধ হয়ে যাবে। ইসলাম হইতেছে ভালোবাসার ধর্ম, এটা তুমি ভালোবাসা শিখাইবে, বিনয় হওয়া শিখাইবে। এই তো যদি চরম পর্যায়ে এই ক্ষতি এই ক্ষতি, এই খালি ইসলামের ট্যাগ লাগিয়ে এইটা করতে হইব ওইটা করতে হইব, এত কিছু তো ইসলাম না। একটা জিনিস মাথায় রাখতে হইব, ঈশ্বর এবং ইবলিশ মানে বলতেছি শয়তান এবং আল্লাহ দুয়েরই কিন্তু জায়গা দিতে হবে একটা রাষ্ট্রে। ভালো কাজ করার লেগাও জায়গা থাকতে হইব, খারাপ কাজ করার লেগাও জায়গা থাকতে হবে রাষ্ট্রে। রাষ্ট্রে বলতে পৃথিবীতে আল্লাহ চাইলে কি খারাপ কাজগুলো ধ্বংস করে দিতে পারতো না? হ্যাঁ, ধ্বংস করছে, অনেক জাতিরে ধ্বংস করছে, কিন্তু তারপরও নবী রাসূল পাঠানোর পরে যখন না শোধরাইছে অনেক জাতিরে ধ্বংস করছে। কিন্তু অনেক এই একদম ইবলিশকে কি ধ্বংস করে দিতে পারতো না? যে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, শয়তানের ধ্বংস করে দিই, মানুষ খারাপ কাজ থেকে মুক্ত থাকবো, এইটাই জীবন। খারাপ কাজ থেকে যেমন ধরেন আল্লাহ কিন্তু ফলাফল দেখে বিচার করবো না, যেন অমুকে পাশ করছে, একজন সন্তান পড়াশোনা করছে এত নাম্বারকে পাশ করছে, আমরা যেমন সমাজ বলেছেন হয় পোলাটা খুব ভালো A+ পাইছে, কিন্তু আল্লাহ যেটা দেখবো কোন ছেলেটা মানে চেষ্টা বেশি করছে। এই চেষ্টা দেখে যেমন ধরেন ওই 5 ঘন্টা পইরা A+ পাইছে, কিন্তু আরেকজনে প্রতিদিন 8 ঘন্টা পইরাও ফেল করছে। আল্লাহ কি করব? শেষ বিচারে ওই যেটি পাস করছে তারে না দিয়া যেতে 8 ঘন্টা চেষ্টা করছি, চেষ্টাই দেখবো আল্লাহ। যত খারাপে থাকবেন, খারাপে থেকে যদি একজন মানুষ যদি এবাদতে থাকতে পারে, তাহলে তার সওয়াবও বেশি, কষ্ট বেশি করছে। একজন যেমন ধরুন হুজুর, ওনার কাজ কি? খালি নামাজ পড়াইব, খাইব দেব, এই তো। কিন্তু যারা এই যে মুসল্লি, তারা চাকরি করতেছে, কৃষি কাজ করতেছে, নামাজ আবার আসলে কথা মানে চৌকি থেকে আইসে নেয়, তার মসজিদে এসে নামাজ পড়া লাগে। তাহলে হের চেষ্টা, হের সোয়াব আর একজন হুজুরের সোয়াব কি এক হইব? কোনো দিনই নাই। আল্লাহ সবসময় দেখব চেষ্টা, কে কতটুকু চেষ্টা করছে, ওই ফলাফল দেখে কোনো দিন আল্লাহ বিচার করবো না। এরকম আমি একটা আয়াত পড়ছিলাম যে আল্লাহ শুধু ওই চেষ্টাই দেখে, ফলাফল দেখে না।
বিষয়টা হলো সেই রকম যে একটা রাষ্ট্রের মধ্যে সব কিছুই খারাপ ভালো থাকতে পারে, কিন্তু এই ইসলাম প্রতিষ্ঠা করতে যে যদি খারাপ অনেক কিছুই ধ্বংস করতে দেবো, তখন তো আরও খারাপ হয়ে যাবে। এরা তো খালি বর্তমান নিয়ে চিন্তা করে। কিছু কিছু মোল্লার আছে মাথা মুঠা, যাই হোক, অসম্মানজনক কথা বলে ফেলে, আমি দুঃখিত। এদের মানে চরমপন্থী বলতে আমি এটা ভাষায় বুঝাইতে পারতেছি না, বুঝে নিন কি বুঝাইতে চাইতেছি। মানে 19 হলে ওই লোকটা কাঁপে। যেমন ধরেন এই যে একজন আমি একবার শুনছিলাম, ডক্টর জাকির নায়েক, ওনার কোনো ইসলামিক ডিগ্রি নাই বলতে তারা মাওলানা টাওলানা ওইরকমভাবে পাস টাস করে নাই, তার জন্যে হ্যার কোনো রকমের ফতো এর কাছে নিয়ে যাবো না, এর কাছে করতে যাবো না, মানে কথা হে শরীফ বলতেছে, হেরা মানে না, তার কাছে ওই যে ডিগ্রি নাই দেখিয়া। কিন্তু আল্লাহ কিন্তু বলছে যেতে প্রচেষ্টা দেখিয়া ফলাফল দেব। এই যে ডক্টর জাকির নায়ক কত সময় পড়াশোনা করে ইসলাম নিয়ে, আর একজন মৌলবী কত সময় পড়াশোনা করে। ওই যে জাকির নায়ক এলো, কি বলবো এটা, টাই পরে কুট পরতো, এরা নিয়েও মোল্লাদের মধ্যে ছিল। এরকম বহুত কিছু আছে যেন অন্য চরম পর্যায়ে বাড়াবাড়ি। এই যে দাড়ি রাখতে হবে, এটা কোনো বিষয়? একজন মানুষ দাড়ি না থাকলে কি একজন খারাপ মানুষ হয়ে গেলো? আর একজন মানুষের দাড়ি আছে দেখে কি উনি কি একবার ভালো মানুষ হয়ে গেলো? মানুষ সত্যবোধ জিনিসটা আলাদা। আল্লাহ আমাদের এমন একটা কিছু দিছে, ওই জিনিসটারে পরিশুদ্ধ করতে হবে। শান্তি অন্য জিনিস। দেখ, এক কথা থেকে আরেক কথায় চলে গেলাম। এখন সম্ভবত সরকার জামাত শিবিরই গঠন করতে পারে, কিন্তু আমার ভয় লাগতেছে 5 বছর পরে যদি এই বঙ্গবন্ধুর মতো যদি এরকম ধরেন বিরক্তি হয়ে যায়, ওই যে চরম পর্যায়ের লোকেরা যারা যারা এই করা শুরু করছে, দলে দলে যোগ দেওয়া শুরু হয়েছে, অমুক পীর তমুক জায়গার লোক, এইসব মানুষ, এরা তো ইসলামের ক্ষতি করে ফেলাই, রাষ্ট্রকে ভালো করতে যায় খারাপ করে ফেলাই। রাষ্ট্র আর এলো ধর্ম কিন্তু দুটো বিষয় আলাদা, এইসব জিনিসও বুঝতে হইব। এর জন্য বললাম যে ভোটটা যেন কারে দেই, জামাত শিবিরে আমার পছন্দ, ধরো অবশ্যই ভোট দেওয়ার সুযোগ হলে জামাত শিবিরে ভোট দিন, আপনারাও জামাত শিবিরে ভোট দিন। কিন্তু তারপরেও একটা টেনশন কাজ করতেছে, যে জামাত রিজেন ইসলামিক দল বলে যেন আমি ভোট দিতেছি, মানে 5 বছর পর আমি তো বুঝতে পারতেছি যে 5 বছর পর এরা তো রাষ্ট্রের মধ্যে অন্যরকম একটা বিশৃঙ্খলা, মানে ইসলামের একটা গাম্ভীর্যতা নষ্ট করে ফেলাইব আমার ধারণা। যেমন বঙ্গবন্ধুর গাম্ভীর্যতা নষ্ট হয়ে গেছে না, উনি কিন্তু আসলে একজন নেতা ছিলেন, জীবনের রিস্ক নিয়ে পরিবার একজন, হ্যাঁ অবশ্যই তার কৃতিত্ব আছে স্বাধীনতার জন্য। কিন্তু ওই যে আওয়ামী লীগ, তার গান বেশি বেশি গাইতে দেখেন একটা মানুষের, প্রতিটা মানুষের অন্তরে কীরকম একটা বিরক্তি ঢুকিয়ে দিছে। এইরকম গান গাইতে যদি চরম পর্যায়ের রীতিনীতি চালু করে ফেলায়, তাইলে তো সমস্যা। আল্লাহ বলছে যে তোমরা একে অপরে একটা ধর্মরে পর্যন্ত গালি দিও না। হে করতেছে করে গিয়া, একজন মূর্তি পূজা করতেছে করে গিয়া, একজন গান গাইতেছে গাই গিয়া। সাহাবিরা কি কোনো পতিতালয় ভাঙছে? আমার তো মনে হয় না যেন কোনো পতিতালয় ভাঙছে। আগে বিশ্ব তো একসময় মুসলিমরাই তো শাসন করলো এই খিলাফতের যুগে, তখন কি কোনো পতিতালয়, তখন তো এইরকম গান বাজনার আসর আর গান বাজনা বলতে মোবাইলে তো গান বাজনা ছিল না, এই ছিল না, টিভি আসছিল না, না কোনো রকম বিনোদনের জায়গা ছিল না। তখন কি ছিল, মদের আড্ডাখানা ছিল, মানে ভাইজি বাড়ি বলতে মানে মানুষ সন্ধ্যা হইলেই ওই জায়গায় যায় আমোদ ফুর্তি করতো। মানে এরকম অনেক বার টার আছে, মদের বার বলেন, বাইজিখানা, মেয়েটিয়া না চাইতো যে, যেমন যাত্রা হইতো গ্রামে। তো তারা কি কোনো দিন এইসব করছে? করে নাই কিন্তু। না, এইসবের কিন্তু আমি পক্ষে না, অবশ্যই বিপক্ষে, কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে এইসব থাকতে হইব।
একটা রাষ্ট্রের মধ্যে ভালো মন্দ সব মানুষই থাকতে আছে, সবারই জীবনে বাইচে থাকার অধিকার আছে, সবারই আল্লাহ মানে তওবা করার সুযোগ দিয়ে রাখছে। কিন্তু আপনি তা বাধা দেওয়ার কেউ না। একটা রাষ্ট্রে কোনো দিন এইসব বিষয়ে বাধা নিতে পারে না, ধর্মেও কিন্তু এটাই করে না। কিন্তু যারা এই জন্য চরমপন্থী লোক ধর্মের জন্য, তারা তো ঠিকই বাধা দিবে। তারা কেউ বুঝেন অমুক জায়গায় পতিতালয় ভেঙে ফেলাও, অমুক জায়গায় গান বাজনা করছে, ওরে ও কাফের, ও তো মিউজিক করতো, ও কাফের, নানান বিষয় নিয়ে এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হইতে পারে। এর জন্যে মনে করেন যে এই 5 বছরের পরে চিন্তা করে বলতেছি জামাত শিবিরে কি ভোট দিমু নাকি করবো, কোনটারে দিই। যাই হোক, আপনারাও কিন্তু জামাত শিবিরে ভোট দিন। আমি যদি সুযোগ পাই আমিও জামাত শিবিরে ভোট দিন, চাই রাষ্ট্রীয় এরকমভাবে গঠন করুক এইসব। তারা তো আরও জ্ঞানী মানুষ, তারা অবশ্যই এইসব জিনিস বুঝবো আল্লাহর রহমতে। যাই হোক, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, তিনি ভালো জানেন কি সরকার গঠন করব। আমি কিন্তু কোনো দল, কোনো রাজনীতিবাদী কোনো কিছু করি না। আমি কিন্তু জীবনে কোনো মিছিল আসিল কোনো কিছুতে যাই না। আপনি আবার মনে করেন না যে আমি জামাত শিবিরের করতেছি, কর্মী টর্মী হ্যান ত্যান। আমি একজন রাষ্ট্রীয় নাগরিক হিসাবে চাইছি যাই, আমার যদি একটা ভোট দেওয়ার অধিকার থাকে তাহলে জামাত শিবিরেই দিব। মা বলছিল যে কারে ভোট দিব, আমি বললাম তো ভোট তো দিবে তুমি জামাত শিবিরে, আমি তো জানি তুমিও নামাজ পড়ো 5 ওয়াক্ত, আমিও নামাজ পড়ি, এই হিসেবে হয়তো বা জামাত শিবিরে দেবেন। কিন্তু এটা সম্ভবত ভুল হয়ে গেছে আমার, ভুল হইতেছে কিন্তু 5 বছর পরে চিন্তা করে। ধর্ম আর রাষ্ট্র বিষয়টা সত্যি সত্যি এটা খুবই আলাদা বিষয়, এটা খুবই সেন্সিটিভ বিষয়। এই যেমন ধরেন সৌদি আরব, ওই জায়গা থেকে তো আমাদের ধর্মের শুরু হয়েছে। ওই জায়গায় কি ধর্ম আর এলো একজন এই রাষ্ট্রনায়ক, কি বিষয়টা আলাদা, ধর্ম আর রাষ্ট্র নিয়ম কিন্তু আলাদা, এক না। একজন জান্নাতুল বাকিতে একজন রাষ্ট্রনায়ককে খবর দিতে পারবো না। দেখছেন কোন জায়গায় মর্যাদা, ধর্মের মর্যাদা আলাদা, বুঝছেন? এই জন্য ভয় পাইতেছি। কাবা ঘরের চাবি কিন্তু ওই রাষ্ট্রনায়কের কাছে না, ধর্মের মর্যাদা আলাদা। একজন মানুষে আল্লাহ ওইভাবে মর্যাদা দিবে, তার অনুভূতি কীরকম, মানে তিনি এরকম চিন্তা করতো, মানে কী বলে ওইটারে, ওই ধর্মের প্রতি অনুভূতি কীরকম। তো রাষ্ট্রের নিয়ম মানতে হবে, রাষ্ট্রের আলাদা আলাদা একটা নিয়ম থাকছে। কোরআন প্রতিষ্ঠিত, কোরআন তো একটা সহজ সরল একদম, ধর্মের চাইতে সহজ কিছু বিষয় না। আমিও তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার তো কোনো সময় কষ্ট হয় না আল্লাহর রহমতে। 5 ওয়াক্ত মানে আমি তো কি বলে ইচ্ছাকৃতভাবে তো ওইরকম খারাপ কাজ তো ওইরকমভাবে কোনোদিন করি না। মনে হয় না যে মানুষের কোনোদিন ধোঁকা দিই না, এই আমার তো কোনো ওরকম কোনো সমস্যা নেই। তা আমিও তো বাইসে আছি, কিন্তু আমার জীবন তো খুব আনন্দময়ী। আমার হৃদয়ে একটা আনন্দ আছে, একটা মানে প্রশান্তি আছে, যা হয়তো বা আল্লাহ 1 লাখের মধ্যে একজনকে দেয় নাই। এটা আমার কিন্তু এই ধর্মীয় অনুভূতি থেকে হয়েছে। আমি কিন্তু কোনোদিন সেভও করি নাই। রাসূলের সুন্নত, সুন্নত বলতে এই ওনার ছিল, আমার আছে। ওনার ছিল, আমি জানছি, এর লিগে আমার আছে। আমি ওরা কাটলাম না, ওনার প্রতি একটা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, এইটা হইতেছে ধর্ম। একজন পতিতালয় ভেঙে ফেলানো তো কোনোরকম কি মানে পতিতালয় না, মানে খারাপ কাজ। ধরেন একজনের মানে এই জুয়ের আশার আছে থাইকে জুয়ের অবশ্যই এটা বুঝাইতেও বোঝেন, উনি জানে আর না যায়, উনি জানে খারাপ কাজ না করে, এইটা বোঝানো হইলো ধর্মের দায়িত্ব। কিন্তু খারাপ আসর ভাঙ্গাটা তো ধর্মের দায়িত্ব না। তাহলে তো ইবলিশের কোনো প্রশ্রয় এলো না, ইবলিশের একটা জায়গা রাখতে হবে, বুঝছেন? শয়তান আর এলো আল্লাহর এলো দুই জায়গায়। শয়তানের দিকে মানুষ যারা যায় এর জন্যে ও রাষ্ট্রের মধ্যে দুইটারই কি বলে, রাষ্ট্রের মধ্যে দুইটা চেয়ারই রাখতে হবে। ইবলিশের চেয়ার ভেঙে ফেলাইলে কথা রাষ্ট্রের বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবো, দরকার নাই। যে যার মতো চলতে দিতে হবো। জামাত শিবিরে আল্লাহর মতে যদি ভোট দেওয়ার সুযোগ হয় তাহলে আমি জামাত শিবিরে ভোট দিই। কিন্তু কোনো দল করি না, রাষ্ট্র করি না, দল করি না, রাজনীতি কোনো ইটুই পছন্দ করি না। আমি পছন্দ করি না বলতে করি না, শেষ। এলে একটু মানে ইসলামে একটু ফ্যাসি আছে, হয়তো বা এর লেগে ভোট দিই।
তো এটা হয়তো বা আমার জন্য ভুল হইতে পারে, ওই যে 4 বছর ইয়ে লিগে। যাই হোক, আল্লাহ তাহলে ইসলাম রক্ষা করবই। যদি ভোট দিয়া যদি পাই, সুযোগ পাই জামাত শিবিরে দিব, আপনারাও দিয়েন। আমরা ওগুলো দিতে বলতেছি কিনা তা জানি না, আমরা বিবেক বিবেচনা করে যারে ভাল লাগে তারই ভোট দিন। যাই হোক, মোটামুটি হোক, সরকার গঠন হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।